আরজিকর কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। আরজিকরে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডের 100 দিন পেরিয়ে গেছে। 100 দিন পরেও কিন্তু উত্তাল পুরো রাজ্য রাজনীতি। তদন্ত চালাচ্ছে সিবিআই। একটাই দাবি, ন্যায় বিচার। তিলোত্তমার ন্যায় বিচার। ন্যায় বিচারের দাবিতে দীর্ঘদিন পথে আন্দোলনে নেমেছিলেন জুনিয়র চিকিৎসকরা। তাদের রাস্তার আন্দোলন থেমে গেলেও তারা যে আন্দোলনের মধ্যেই আছেন বারবার বুঝিয়ে দিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা একাধিক কর্মসূচি গ্রহণ করে। তার মধ্যেই কিন্তু আরজিকর কাণ্ডের সাথে সাথে খুন এবং ধর্ষণ কাণ্ডের সাথে সাথে আরজিকরের দুর্নীতি কাণ্ডেরও কিন্তু ঢোল ফেটে গেছে। আরজিকরের দুর্নীতি কাণ্ডের তদন্ত চালাচ্ছে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই। আর্থিক দুর্নীতি মানি লন্ডারিং কেসের তদন্ত চালাচ্ছে ইডি। আর সেই তদন্তেই কিন্তু একেবারে চাঞ্চল্যকর মোড়। আরজিকরে 200 কোটি টাকার দুর্নীতি হয়েছে। শুধু দুর্নীতি নয়, 200 কোটি টাকা গেছে সন্দীপ ঘোষ এবং তার ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে। একেবারে বিস্ফোরক দাবি করেছিল সিবিআই এবং ইডি। সেই দাবির পরপর তদন্ত কিন্তু চলছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। শুধুমাত্র আরজিকরে খুন এবং ধর্ষণ কাণ্ডে নয়, সন্দীপ ঘোষ জড়িয়ে আছেন আরজিকরের দুর্নীতি কাণ্ডে। এই মুহূর্তে জোড়া গ্রেপ্তারিতে রয়েছেন জেলে। আরজিকর কাণ্ড নিয়ে যখন তোলপাড় চলছে, যখন নিম্ন আদালতে আরজিকর কাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে অবশেষে ঝুলি থেকে বিড়ালটা বের করিয়ে ছাড়ল সিবিআই। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আরজিকরের বাদশা সন্দীপ ঘোষ। আরজিকরের বাদশা ছিলেন সন্দীপ ঘোষ। সেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে একেবারে বিস্ফোরণ ঘটালো সিবিআই। এবার আদালতে ঝুলি থেকে বিড়াল বের করতেই, মেন ফাইলটা বের করতেই কিন্তু তোলপাড়, রীতিমতো চক্ষু চড়ক গাছ বিচারকের। এবার সিবিআই যা দাবি করলো তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে। দিন যত বাড়ছে আরজিকর কাণ্ডে আসছে নতুন নতুন তথ্য। অবশেষে সিবিআই তদন্তের 87 দিনের মাথায় 125 পাতার চার্জশিট আলিপুর আদালতে জমা দিয়েছে সিবিআই। কিন্তু সেই চার্জশিট ফেরত পাঠিয়ে দিয়েছে আদালত, কারণ রাজ্য সরকারের অনুমতি নেই। এমনই কিন্তু নির্দেশ, এমনই কিন্তু পর্যবেক্ষণ আদালতের। যেখানে নাম রয়েছে আরজিকর হাসপাতাল এবং মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। একই সঙ্গে এই মামলায় ধৃত আরও 4 জনের নাম রয়েছে বলে জানা যাচ্ছে, অর্থাৎ মোট 5 জনের নাম রয়েছে এই মামলায়। সূত্রের খবর, আরজিকর কিভাবে সন্দীপ ঘোষ রাজ চালাতেন সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য চার্জশিটে জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে কিভাবে সরকারি টাকা নয়ছয় করতেন এবং ব্যক্তিগত অ্যাকাউন্টে যেত, কার অ্যাকাউন্টে যেত, কোন কোন মাথা, কোন কোন প্রভাবশালী সন্দীপ ঘোষের সাথে জড়িত এবং সন্দীপ ঘোষের টাকা কোন কোন অ্যাকাউন্টে লিঙ্কেজ হয়েছে, সেই সংক্রান্ত একের পর এক বিস্ফোরক তথ্য উল্লেখ রয়েছে এই চার্জশিটে বলে খবর। শুধু তথ্য নয়, এই সংক্রান্ত যাবতীয় প্রমাণ, নথি, ভিডিও ফুটেজ, সাক্ষীদের বক্তব্য, অডিও রেকর্ডিং সব কিছুই কিন্তু আদালতে জমা দিয়েছে সিবিআই। আরজিকরে ধর্ষণ এবং খুনের ঘটনার পাশাপাশি বিপুল আর্থিক দুর্নীতির তদন্ত শুরু করে সিবিআই। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই তদন্ত শুরু হয়। তদন্তে নেমেই দফায় দফায় জেরা শেষে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে সিবিআই। মামলার সূত্র ধরে বিপ্লব সিংহ, আফসার আলী এবং সুমন হাজরাকেও গ্রেপ্তার করা হয়। এমনকি এই মামলায় তৃণমূলের ছাত্র নেতা হেভিওয়েট আশিস পান্ডেকেও গ্রেপ্তার করে সিবিআই। ধৃত এই ব্যক্তির সঙ্গে আরজিকর হাসপাতাল এবং মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষের ঘনিষ্ঠ যোগ বলে দাবি তদন্তকারীদের। এমন কিন্তু প্রমাণও মিলেছে, এমনই কিন্তু দাবি করছে সিবিআই। এমনকি আশিসকে সামনে রেখে আর্থিক দুর্নীতির যাবতীয় কেলেঙ্কারি করা হয়েছে বলে অভিযোগ। ফলে তার নামও সিবিআইয়ের জমা দেওয়া চার্জশিটে আছে বলেই খবর। বর্তমানে সবাই জেলে রয়েছে। একাধিক জামিনের আবেদন জানালেও খারিজ হয়ে গেছে। বলে রাখা ভালো, গত 9 আগস্ট আরজিকর হাসপাতালের জরুরি বিভাগের সেমিনার হলে এক চিকিৎসকের দেহ উদ্ধার হয়। কর্তব্যরত অবস্থাতেই তাকে ধর্ষণ এবং খুন করা হয় বলে অভিযোগ। এই ঘটনাতেই কিন্তু উত্তাল হয়ে ওঠে পুরো রাজ্য রাজনীতি। তোলপাড় হয় বাংলা, কেঁপে ওঠে গোটা দেশ। বিশ্বজুড়ে প্রতিবাদ, বিক্ষোভ শুরু হয়। ঘটনার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। যদিও ঘটনার পরই কলকাতা পুলিশ এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে। সেই সময় হাসপাতালের
কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে অভিযোগ সামনে আসে। আর সেই ঘটনাতে কলকাতা হাইকোর্ট সিবিআইকে তদন্ত করার নির্দেশ দেয়। অন্যদিকে আরজিকর হাসপাতালের প্রাক্তন নন মেডিকেল সুপার আক্তার আলীর সিজিও বয়ান রেকর্ড করল ইডি। হাসপাতালে আর্থিক দুর্নীতি নিয়ে তিনি প্রথম অভিযোগ দায়ের করেন। তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই দুর্নীতিকাণ্ডের পর্দা ফাঁস হয়েছে এবং এই দুর্নীতিকাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই। পাশাপাশি ইডির তরফেও কিন্তু তার বয়ান রেকর্ড করা হয়েছে, যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তার মধ্যেই কিন্তু একেবারে বিস্ফোরক তথ্য। আরজি করের দুর্নীতিকাণ্ড নিয়ে বিস্ফোরক দাবি একেবারে সিবিআইয়ের চার্জশিটে যে দাবিটা করা হয়েছে, সন্দীপ ঘোষের নেতৃত্বে আরজি কর মেডিকেল কলেজে দুর্নীতি হয়েছে বলে উল্লেখ, এমনই কিন্তু খবর উঠে আসছে। আরজি করের তরুণী চিকিৎসকের খুন এবং ধর্ষণ কাণ্ডের পর কাঠগড়ায় তোলা হয় সন্দীপ ঘোষকে। জুনিয়র চিকিৎসকরা তারা প্রতিবাদ, তারা কিন্তু হাতে একটা অস্ত্র পেয়ে যান, কারণ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ কিন্তু দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পুঞ্জীভূত হচ্ছিল। আর আরজি করে তরুণী চিকিৎসকের খুন এবং ধর্ষণ কাণ্ডের পর এই ক্ষোভের রীতিমতো বিস্ফোরণ ঘটেছে। আর এই বিস্ফোরণ ঘটতেই কিন্তু তোলপাড়। সন্দীপ ঘোষের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন, তার ইস্তফার দাবিতে, তার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেছিলেন জুনিয়র চিকিৎসকরা। আরজি করে মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পরই কিন্তু নড়ে চড়ে বসে রাজ্য পুলিশ, কারণ তদন্ত শুরু করে দুর্নীতির। যে অভিযোগটা দীর্ঘদিন ধরে উঠছিল, সেই অভিযোগের গুরুত্ব না পেলেও আরজি কর কাণ্ডের পর, খুন এবং ধর্ষণ কাণ্ডের পর নড়ে চড়ে বসে রাজ্য সরকার। সিট গঠন করে তদন্ত শুরু হয়। তবে আরজি করে দুর্নীতির তদন্ত সিবিআইকে দিয়ে করাতে হবে বলে দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই মামলা শুনানিতে কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয়, যেহেতু আরজি করে চিকিৎসকের হত্যাকাণ্ডের সমস্ত তদন্ত করছে সিবিআই, তাই দুর্নীতির তদন্ত তারাই করবে। সেই ঘটনার তদন্তে নেমে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে সিবিআই। গ্রেপ্তার হন সন্দীপ ঘনিষ্ঠ আশিস পাণ্ডে, তৃণমূলের চিকিৎসক নেতা আশিস পাণ্ডে। আরজি কর হাসপাতালে কিভাবে নিয়মকানুনের তোয়াক্কা না করে টেন্ডার বিলি হয়েছিল তা উঠে আসে তদন্তে। সেসব কথা জানিয়েই কিন্তু চার্জশিট পেশ করা হয়েছে এবং এই চার্জশিটে একের পর এক দুর্নীতির অভিযোগ রয়েছে এবং সন্দীপ ঘোষ কিভাবে আরজি করের কোটি কোটি টাকা, কালো টাকা বিভিন্ন প্রভাবশালীদের অ্যাকাউন্টে এবং বিভিন্ন নামে বেনামে সংস্থা খুলে সেই অ্যাকাউন্টে পাঠিয়েছেন, সেই সমস্ত কিছু কিন্তু তথ্য তুলে ধরা হয়েছে সিবিআই চার্জশিটে। রীতিমতো ঝুলি থেকে মেন বিড়ালটা বের করেই ছাড়ল সিবিআই। তবে সবথেকে গুরুত্বপূর্ণ হলো, গতকাল চার্জশিট জমা দিল, সেই চার্জশিট ফেরত পাঠিয়ে দিয়েছে আদালত। ফের আদালতে পরবর্তী সময়ে রাজ্যের অনুমতি নিয়ে সেই চার্জশিট পেশ করতে চলেছে সিবিআই। তারপর বিচারক কি নির্দেশ দেন, সন্দীপ ঘোষ এবং তার যে সাঙ্গপাঙ্গ 5 জনের বিরুদ্ধে যে বিস্ফোরণ ঘটানো হয়েছে, তথ্য প্রমাণ, ডিজিটাল তথ্য প্রমাণ, অডিও রেকর্ডিং, ভিডিও ক্লিপিং, সমস্ত কিছু এবং সাক্ষীদের জবানবন্দি, সমস্ত কিছু তুলে ধরা হয়েছে। একেবারে বড় সড়ো অস্ত্র কিন্তু তুলে দেওয়া হয়েছে এই চার্জশিটে। এই চার্জশিট দেখে বিচারক কি সিদ্ধান্ত নেন, কি নির্দেশ দেন, সন্দীপ ঘোষের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় এবার আদালত, এবং এই সন্দীপ ঘোষের সাথে আর কোন কোন প্রভাবশালীরা জড়িত তাদের নাম এই চার্জশিটে উঠে আসে কিনা, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।